নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ক্যাপসিকামের দুর্দান্ত একটি রেসিপি, যা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে পারবেন। ডিনারে এই একটি পদ থাকলেই কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়। আজকের রেসিপি বানাবার জন্য দুটি ক্যাপসিকাম নিয়েছি। তো এখানে বড় বড় ক্যাপসিকাম আছে, সেজন্য দুটি আমার লাগবে না, আমি একটি আর হাফ নিয়ে নেব। আমি আজকে 200 গ্রাম ওজনের ক্যাপসিকাম দিয়ে আজকের রেসিপিটি বানাবো। ক্যাপসিকামগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, ভিতরে সাদা অংশ ফেলে দিতে হবে আর এইভাবে কেটে নিতে হবে। প্রত্যেক দিনের মতো আজকের বলে রাখি বন্ধুরা, রেসিপি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ক্যাপসিকামগুলো ভালো করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম আগের থেকে ধুয়ে তারপরে কিন্তু কাটতে হবে। কাটার পরে আর ধোয়ার প্রয়োজন হবে না। একটা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজ কেটে নেব। আপনারা চাইলে এখানে 2 বা 3টে পেঁয়াজও কিন্তু দিতে পারেন, যদি আপনারা পেঁয়াজ বেশি পছন্দ করেন। পেঁয়াজটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজটা কুচি কুচি করেও কেটে নিতে পারেন। তো আমি এইখানে এইভাবে বেরেস্তা যেমনভাবে কাটা হয় সেইভাবে কিন্তু পেঁয়াজটা কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, একটি মশলা রেডি করে নেব। তার জন্য এখানে 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতো চীনাবাদাম দিয়ে দেব। চীনাবাদাম দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই বাদামের খোসা ছাড়িয়ে তারপরে ভাজতে পারেন, বা ভাজা যদি থাকে, ড্রাই রোস্ট করা থাকে, সেটাকে একটু কড়াইয়ের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে খোসা সমেত কিন্তু ব্যবহার করব। তেলের মধ্যে ভালো করে ভেজে নিলে তাহলে আর কোনো রকম অসুবিধা হবে না। বাদাম থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে আর ফেটে ফেটে যাবে, তখন বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলো তুলে রেখে দিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন, অল্প একটু শুকনো নারকেল দিয়ে দিয়েছি। শুকনো নারকেল যদি আপনাদের কাছে না থাকে, আপনারা ফ্রেশ নারকেলও কিন্তু দিতে পারেন। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন একটু একটু ভাজা হয়ে যাবে, তখন 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে 4-5টাও দিতে পারেন। এই রান্নাটি কিন্তু দুভাবেই খেতে পারেন, ঝাল ঝালও খেতে পারেন, কম ঝাল দিয়েও খেতে পারেন। কিছুটা ধনেপাতার ডাঁটি দিয়ে দিলাম। হাফ টমেটো এখানে কেটে দিয়েছি। টমেটোটা বড় সাইজের ছিল, সেজন্য এখানে হাফ দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। মশলাগুলো তুলে ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমরা এখানে ক্যাপসিকাম ভাজতে দিয়ে দেব। ক্যাপসিকামটা ভালো করে ভাজতে হবে, মিডিয়াম আঁচে রেখে ভাজবো। আর তার সাথে সাথে আমরা এখানে মশলাটা রেডি করে নেব। এখানে কিন্তু সব ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নেবার পর বাদাম আর মশলাগুলো একসাথে পেস্ট করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, অল্প একটু জল লাগবে পেস্ট করার জন্য। পেস্ট করার পরে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, যতটা সম্ভব মিহি করে পেস্ট করে নিতে হবে। ক্যাপসিকামটা এভাবে নাড়াচাড়া করতে করতে ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, আবার খুব কাঁচা রাখা যাবে না। ক্যাপসিকামের মধ্যে যখন একটু একটু কালার আসতে শুরু করবে, তখন কিন্তু আমাদের তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু কালার আসতে শুরু করেছে। সবুজ রঙের ক্যাপসিকামের ওপরে অল্প অল্প ভাজা ভাজা দাগ পড়তে শুরু করেছে। এখন আমরা তুলে নেব, এর থেকে বেশি কিন্তু ভাজবো না। ক্যাপসিকামগুলো তুলে নিয়ে এখন দিয়ে দেব রিফাইন্ড তেল 2 টেবিল চামচ। খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না। এখানে তেল দিলে বেশি পরে বাদাম থেকে তেল বেরোবে, তাতে অনেক বেশি তেল তেলে হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে 10টা গোলমরিচ দিয়েছি, হাফ চা চামচ এখানে সাদা গোটা জিরা দিয়েছি। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভাজবো না, একটু নরম হয়ে যাবে আর অল্প অল্প কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যন্ত ভেজে নিলেই হবে। তো দেখুন আমি নাড়াচাড়া করে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আপনারা যদি অল্প তেল মশলায় রান্না দেখতে চান, তাহলে আমার চ্যানেলে ফলো করুন। আপনারা দেখতে পাবেন নানান রকমের রেসিপি।
ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে দেখুন এই রকমভাবে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ব্রাউন কালার করা যাবে না। এখন দিয়ে দেব যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেব। মশলাটা পুরো কিন্তু দিয়ে দেব এখানে। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমরা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1 চা চামচ। ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন, ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে। 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ। এখানে আর বেশি মশলা দেবার প্রয়োজন হবে না। এখন আমি নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা কষতে কষতে যখন একদম তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমরা দিয়ে দেব অল্প একটু জল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমরা একটুখানি জল মিক্সার জারের মধ্যে দিয়ে যেটুকু মশলা মিক্সার জারের মধ্যে লেগে আছে সেটাকে নিয়ে নেব। মিক্সার জারের মধ্যে কিন্তু অনেকটা মশলা লেগে থাকে। এখন কিন্তু 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, বেশি কিন্তু জল দেওয়া যাবে না, আরও মশলাটাকে কষতে হবে। এই রান্নাতে কিন্তু মশলাটা যত ভালো করে কষবো রান্নার স্বাদ তত বেশি ভালো হবে। আবার নাড়াচাড়া করে দেখুন খুব ভালো করে কষে নিচ্ছে। এইভাবে কষতে থাকতে হবে, মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট সময় দিয়ে কিন্তু আমি এটা কষে নিচ্ছি। দেখুন এখন একদম শুকিয়ে গেছে মশলাটা। এখন জল দিয়ে দেব। এখানে পরিমাণ মতো জল দিতে হবে, বেশি জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে, আবার কম জল দিলে একদম শুকিয়ে যাবে। এমনিতেই গ্রেভিটা মাখো মাখো হবে, খুব বেশি পাতলা হবে না। তো এখানে আমি 1 কাপ আর 1/2 কাপ জল দিয়ে দিলাম, 1.5 কাপ মতো জল দিলাম। জল মশলা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে, অল্প অল্প ফুটতেও শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব ক্যাপসিকাম, ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকামটা দেওয়ার পরে খুব বেশি অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করা যাবে না। ক্যাপসিকাম একটু ক্রাঞ্চিনেস থাকলে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি বেশি নরম চান বেশিক্ষণ একটু ফুটিয়ে নিতে পারেন। এখানে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। ভালো করে না নাড়াচাড়া করলে কি হবে, বাদাম আছে তলাতে কিন্তু ধরে যেতে পারে, তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেওয়া দরকার। তো দেখুন নাড়াচাড়া করে এখন দিয়ে দেব ধনেপাতা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিন্তু ঘি বা গরম মশলা আপনারা দিতে পারেন, তো আমি কিন্তু আর কিছু দেব না, এইরকমই নামিয়ে নেব। এটাই আমার কাছে খুবই টেস্টি লাগে, খুবই সিম্পল লাগে। বেশি মশলা দিলে যে খেতে ভালো লাগবে তেমনটা আমার লাগে না। তো দেখুন বন্ধুরা এখন ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন যতটুকু তেল ছিল ছাড়তে শুরু করেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর দেখুন বন্ধুরা এখন কেমন দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে, খুবই লোভনীয় দেখতে হয়েছে। আর এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নেব। রেসিপি যদি আজকে ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।